রাতে আমার বর বিবেক বাসায় থাকে না, তাই আকাশ আমার ঘরে যেতে একটু ইতস্তত বোধ করে, কিন্তু আজ ওর কোনো ইতস্তত বোধ হচ্ছিল না। মনে হয় সুরসুরি শুরু হয়ে গেছে। প্রায় রাত 10টা নাগাদ আমি ওকে ফোন করলাম। কি হলো, খাবে? এসো, রাত তো অনেক হলো। তোমরাও, আমি 5 মিনিটে আসছি। ও ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর টি শার্ট পরে আমাদের ফ্ল্যাটে আসলো। দরজা খোলাই ছিল, তাই ও সরাসরি ফ্ল্যাটে ঢুকে গেল। আমি একটা টাইট কেফরি আর টাইট টি শার্ট পরে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছি। টি শার্ট এতই টাইট ছিল যে টি শার্টের উপর দিয়ে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই অবস্থায় আমাকে দেখে ও আমার উপর থেকে নজর ফেরাতে পারছিল না। নির্বাক হয়ে আমাকে দেখেই যাচ্ছিল। ওর এই কাণ্ড দেখে বললাম, কি হলো, ফ্যালফ্যাল করে কি দেখছো? এসো বসো, খাবার ঠান্ডা হয়ে গেল। আমার আওয়াজে ওর হুঁশ ফিরল। ও খাবার টেবিলের চেয়ারে বসলো আর আমি খাবার দিতে শুরু করলাম। হঠাৎ খাবার দিতে গিয়ে হাত ফসকে একটু তরকারি ওর টি শার্ট আর ট্রাউজারে পড়ে গেল। আমি তাড়াতাড়ি করে একটা ভিজে গামছা এনে ওর টি শার্ট থেকে তরকারি মুছতে লাগলাম। আমার হাত ওর বুকে লাগতেই ওর ওটা ফুলে উঠতে লাগলো। ও শিহরিত হয়ে উঠলো আর দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলাম। আমি একটু লজ্জা পেয়ে সরি বললাম। ও বলল, দ্যাটস ওকে, আর ফর্মালিটি করতে হবে না, নাও এবার খাও। তুমি খাবে না? আমিও নিচ্ছি, তুমি শুরু করো। বলেই আমিও খেতে শুরু করলাম। খেতে খেতে আমি ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলাম। ও আমাকে জিজ্ঞাসা করলো, এভাবে হাসছো কেন? সে কিছু না, তুমি খাও। তুমি বলো কেন হাসছো? এবার আমি ওকে বললাম, একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? বলো। তোমার ওটা এত গরম হয়ে গেছে কেন? ও সব কিছু বুঝেও না বোঝার ভান করে বলল, কোনটা? আরে তোমার ওইটা। ওইটা মানে কোনটা? এবার আমি একটু রাগ দেখে বললাম, উফ, মানে মানে করো না তো। তুমি সব জানো আমি কোনটার কথা বলছি। আমি সত্যিই বুঝতে পারছি না তুমি কি যে সব বলছো। আরে আমি বলছি তোমার যন্ত্রটা এত গরম হয়ে গেছে কেন? আমার মুখে এই কথাটা শুনে ও একটু অবাক হয়ে গেল, কিন্তু এটাও বুঝে গেছিল যে আগুন দুদিকেই লেগেছে। আমাদের খাওয়া শেষ হয়ে গেল। ও হাত ধুতে ধুতে কোনো রাগ ঢাক না রেখে বলল, আমার ওটা তোমাকে দেখে গরম হয়েছে। আমি টেবিল পরিষ্কার করতে করতে বললাম, আমাকে দেখে মানে? কাল তোমাকে গোসল করতে দেখে আর এখন তোমার টাইট ড্রেস দেখে ওর রেগে গেছে। আমি টেবিল পরিষ্কার করে হাত ধুয়ে বললাম, আচ্ছা তাই নাকি? তাহলে তো ওর রাগ ভাঙাতে হবে দেখছি। তাহলে কি তুমি রাগ ভাঙাবে? নিজের কেউ রেগে গেলে তো তাকে মানাতেই হয়, তা না হলে বিষয়টা কেমন হয়ে যায় না? এই বলে আমি ওর কাছে গিয়ে বললাম, কি বলো, রাগ ভাঙাবো নাকি? ও বলল, তোমার যা ইচ্ছে করো। কোনো কথা না বলে আমি ওকে জড়িয়ে ধরে কিস করা আরম্ভ করলাম আর চাপটে ধরে বললাম, আমার সোনা রাগ করে না। ও আগে থেকেই গরম হয়েছিল, তাই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতে লাগলো। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। আমরা আলাদা হলাম। বিবেক আমাকে ফোন করেছে, তাই ফোন তুলে কথা বলতে লাগলাম আর ও পেছনে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো। ফোনে কথা শেষ করে আমি ওকে বললাম, এক কাজ করো, তোমার রুমে চলো। ও বলল, ঠিক বলেছ। আমি বললাম, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি, তুমি দরজাটা খুলে রাখবে। ও ওর ফ্ল্যাটে গিয়ে দরজা খোলা রেখে অপেক্ষা করতে লাগলো। প্রায় 30 মিনিট পরে আমি ওর ঘরে গেলাম। ও কিছু না ভেবে আমাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। আমি বললাম, এত তাড়াহুড়োর কি আছে, সকাল 6টা অবধি তো টাইম আছে। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো। কাল আমি জেনে শুনেই তোমার আসার টাইমে স্নান করতে এসেছিলাম আর বাথরুমের দরজা খুলে স্নান করছিলাম। তাহলে তুমিও চাইছিলে যে এসব হোক? হ্যাঁ, আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ, আমারও তো শরীরে খিদে আছে। বিবেক তো রাতে থাকেই না, আর প্রায় রবিবার হলে বলে, একদিন তো রাতে ভালো করে শুতে দাও। তুমি বলো, আমি
কি আর করতাম, তোমার চেয়ে আমার বেশি আগুন লেগেছে। আর আজ এই তরকারি পড়ে যাওয়া সেটাও আমি জেনে শুনে করেছি, যাতে তোমাকে স্পর্শ করতে পারি। ও আচ্ছা, তাহলে সবই নাটক। এই সব কিছুর জন্য সরি। আই লাভ ইউ আকাশ। আমি বিবেককে ছাড়তে পারবো না, আর আমার আদরও চাই, তাই তোমার কাছে এসেছি। আমি সব সত্য তোমাকে বললাম, এরপর যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তো আমার কিছু বলার নেই। ঠিক আছে বৌদি, আমি তোমাকে ফিরিয়ে দিব না, কিন্তু আমাদের মধ্যে শুধু শারীরিক সম্পর্ক থাকবে। আমি বললাম, আজ থেকে আমি শুধুই তোমার। যখনই আমরা একান্তে সময় পাবো আমি শুধু তোমার হতে চাইবো। আমি বিবেককে কোনোদিন আদর করতে বলবো না। সে যদি নিজে থেকে করতে চায় তাহলেই করব। আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই তোমার কাছে আসতে চেয়েছি, কিন্তু সাহস হয়নি। আমি তোমাকে অনেক সিগন্যাল দিয়েছি, তুমিও ইন্টারেস্টেড দেখাওনি। আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই। করবে কি আমাকে তোমার গার্লফ্রেন্ড? এই বলে আমি কাঁদতে লাগলাম। ও আমার মুখ তুলে চোখের জল মুছে গালে চুমু খেয়ে বলল, আই লাভ ইউ বৌদি। তুমি আমাকে বৌদি বলো না, শুধু কাঞ্চন বলবে। ঠিক আছে, কাঞ্চনই বলবো। এবার ঠিক আছে। আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম। ও আমার পিঠে হাত বোলাতে লাগলো। কিছু না বলে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতে লাগলো। কিছুক্ষণ পর বললাম, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ও একটু আলতো ধমক দিয়ে বলল, ধুর পাগলি, তোমার মতো মালকে কেউ ছেড়ে যায়? তোকে আমি আমার বউয়ের মতো ভালোবাসবো। প্রতি রাতে আমি তোর সাথে বাসর করব। আমি বললাম, আমি তোমার বউ নয়, গার্লফ্রেন্ড হতে চাই। আমার শুধু তোমাকে চাই। আমি তোমার সাথে শুধু বাসর ঘর নয়, হানিমুনও করতে চাই। আমি তোমার থেকে সেই সব কিছু পেতে চাই যা একটা মেয়ে একটা ছেলের কাছে পায়। ও এবার ন্যাকামো করে বলল, সেটা কি কাঞ্চন? দাঁড়াও, সেটা আমি করে দেখাচ্ছি। এই বলে আমি ওকে ঠেলে শুইয়ে দিলাম আর অভুক্ত বাঘিনীর মতো ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। সেই রাতে আকাশ আমাকে অনেক আদর করলো, আমিও অনেক মজা পেলাম। এরপর আমরা শুয়ে রেস্ট নিলাম। আমি ওকে বললাম, সত্যি বলতে আজ নিজেকে পরিপূর্ণ নারী বলে মনে হচ্ছে। আজ পর্যন্ত আমি এত ভালো আদর খাইনি। আই লাভ ইউ আকাশ, আমি তোমাকে এইভাবেই পেতে চাই। আজ পর্যন্ত যা যা আমি চাইতাম সব তুমি দিলে, তাই তো আমিও তোমার কাছে সব কিছু সঁপে দিলাম। ঠিক আছে, আর বেশি নয়, এবার আমাকে কফি খাওয়াও। ঠিক আছে, আমি কফি করে আনছি। আমি উঠে কফি বানাতে গেলাম। ও আমার পেছন পেছন রান্নাঘরের দিকে গেল।